নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আপনারা দেখুন, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। প্রতিক্রিয়া শুরু হলো, তাতে কিন্তু কর্মচারী আন্দোলন স্থগিত হয়েছিল, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তার পক্ষ থেকে একটুকু চ্যুতি ঘটায়নি। আপনারা লক্ষ্য করবেন, লড়াইকে আরো সক্রিয় করার জন্য আমরা নবান্ন অভিযান করেছি। নবান্ন অভিযানের প্রাক্কালে মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। দীর্ঘ 2016 থেকে 2023 পর্যন্ত সরকার যখন ঠিক করেছে মহার্ঘ ভাতাকে ঐচ্ছিকভাবে রূপায়িত করবে, কর্মচারী ন্যায্য দাবি মানতে চাইছে না। সেই মুহূর্তে সংগ্রামী যৌথের আন্দোলনের ফলে 7 মাসের মধ্যে 11% মহার্ঘ ভাতা আদায় করতে আমরা সক্ষম হয়েছি। কিন্তু এই মুহূর্তে আপনারা লক্ষ্য করবেন, যখন লোকসভা ভোট আসন্ন অবস্থায় সরকার যখন দুর্বল অবস্থায় ভাবে যদি আন্দোলনের জায়গায় নিয়ে যেতে না পারে, তার দাবিগুলো কিন্তু কোনোদিনই আদায় হবে না। তাই সংগ্রামী যৌথ মঞ্চ ঠিক করেছে আগামী 1 মাস পুরো আমরা কর্মবিরতি, ধর্মঘট এবং অনশন প্রক্রিয়া যেমন চলছে সেই চলে যেতে থাকবে। আগামী 22শে ফেব্রুয়ারি আপনাদের কাছে আমরা এসেছি কর্মবিরতির মাধ্যমে সক্রিয়ভাবে সরকারকে বার্তা দিই, যা আমাদের দাবি সম্পূর্ণভাবে যদি মেনে নিতে বাধ্য না হয়, আমরা দুদিনের যে ধর্মঘট ডেকেছি 6 এবং 7 মার্চ, তা কিন্তু লাগাতার হয়ে যাবে। এই সরকারকে বার্তা দেওয়াটি থাকছে এবং এই আশা রেখে আমরা কিন্তু পরস্পর পরপর 3 দিনের কর্মবিরতি এবং ধর্মঘটের দিকে যাচ্ছি সরকারকে চাপ দেওয়ার জন্য। মনে রাখবেন, সরকারি সংগঠন যেগুলো রয়েছে, সরকারি সংগঠন এবং বিরোধী সংগঠন দীর্ঘ 11 বছর ধরে তারা কোনো রকম আন্দোলন গড়ে তুলতে পারেনি। সংগ্রামী যৌথ মঞ্চ যে আন্দোলনের রাস্তায় যাচ্ছে, সেখানে যদি আপনারা সক্রিয় ভূমিকা অংশগ্রহণ না করতে পারেন, এই আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো আপনারা মনে রাখবেন, এই আন্দোলন যদি কোনো রকম ভাবে যদি উঠে যায়, তাহলে কিন্তু পরবর্তী দিনে নতুন যে কর্মচারী আছেন তাদের ভবিষ্যৎ কিভাবে রূপায়িত হবে তা কিন্তু আপনাদের আন্দোলনের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে। সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনে রয়েছে আগামী 1 মাস সরকারের উপর যথেষ্ট পরিমাণে চাপ সৃষ্টি করার চেষ্টা করবে। আপনারা পাশে না পাবে তাকে প্রতিষ্ঠা করতে বাধ্য হবে এবং সমস্ত দাবিগুলো অবিলম্বে আলোচনায় বসবে। এই শক্তি অংশগ্রহণ যদি আপনারা না করেন, ভবিষ্যৎ কিন্তু আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছে। আজকে যেভাবে সামাজিক প্রতিক্রিয়া আপনারা সমাজ মাধ্যমের মাধ্যমে দেখছেন, সরকারি অফিসগুলোতে কিন্তু একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মহার্ঘ ভাতা থেকে শুরু করে সমস্ত রকম কর্মসূচি আস্তে আস্তে বন্ধ হতে চলেছে, নতুন নিয়োগ বন্ধ। এই মুহূর্তে যদি আপনারা স্থিত অবস্থায় থাকেন, সরকারি কর্মচারী আন্দোলন কিন্তু আস্তে আস্তে করে নির্দিষ্ট একটা প্রাইভেট ডিগ্রিতে কাজ করতে বাধ্য হবে। এই সমস্ত কথা মনে রেখে আপনাদের কাছে পুনরায় আহ্বান করছি, আগামী যে কর্মসূচিগুলো আছে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে এসে অংশগ্রহণ করুন এবং সরকারকে বাধ্য করুন আমাদের দাবি মেনে নিতে। আপনারা দেখলেন সরকারি অফিসটিতে অনেক। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।